আমরা মেন রোড থেকে একটু ভিতরে আসছি, শহরের ভিতরে, কিন্তু ভিতর দিয়ে একটা রাস্তা দিয়েই এই দিক আসতেই দারুণ, একে মনে হয় বাংলাদেশি গ্রাম। এই যে লাল শাক, এই দিক করলা, মরিচের গাছ, দেখি সামনে কি আছে। এদিকে অনেক সুন্দর, জানি না সামনে কি আছে। আমরা হুট করে এই যে আমরা আসছিলাম এদিক একটা শাক নিতে, কচু শাক। রাস্তা এই যে কমলার গাছ, এই যে লাউ, লাল শাক, ভুট্টা, কমলা, এই যে কচু কচু আমরা আইসি মূলত এই কচু শাক নিতে। কিন্তু এদিক দারুণ তো, একেবারে গ্রাম সিস্টেম। আমার বাড়ি দেখ, এটা মানুষের বাড়ি। এই আর তো নাই, আর আর নাই, রাস্তা নাই। একদিন আমি কত সুন্দর গাড়ি গাড়ি গ্রাম বীজ দিস। পানি, বরবটির গাছ, সামনে বরবটির বাগান। আর ওইগুলো বড় গাছগুলো যে কিসের, এটা পাহাড়, পাহাড়ের নিচে এটা যে মুরগি, দেশি মুরগি একদম। এ কচু, অনেক কচু, ওরে আল্লাহ, অনেকদিন পর দেখলাম আমি, প্রায় 3 বছর পরে দেখলাম কচু। যে একজনের বাড়ি এসে দেখি, তাদের বলি আই নিহাও বাগান আর পিয়াজ, মানে ওইগুলো কৃষিকাজ করে এদিকে। একজনের বাড়ি এসছি তো, যার বাড়ির সামনে, তারাই বলা হলো যে আমরা নিব। তো বললো এসব তো আমার না, আরেকজনের, তার বাড়ি দেখে দিল, দেখি কি হয়। এইগুলো শাক, আর মনে হয় এটা রোজ পিঁয়াজ আর কুমড়ার গাছ। যে পাহাড়ের নিচে বাড়ি, যে কথা বলতেছি, যে ভুট্টাও আছে, ভুট্টার গাছ। তো যার সাথে দেখা হইলো উনি আবার আরেকজনের বাড়ি দেখে দিছে। এখন আমরা দেখি ওনারে খুঁজে পাই কিনা, যে এই ক্ষেতের মালিক। দেখ, দেশি মুরগি, চাইনিজ গাড়ি পার্কিং কৃষিকাজ করতেছে। যে এনারে জিজ্ঞেস কর দেখি, ইনি পরিশ্রম করতেছে। থাক থাক, জিজ্ঞেস করিস না, জিজ্ঞেস কর। ওই চিগা 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 এই যে কচু নিতে এসেছি, এই কচু কতদিন আমরা এই শাক খাই নাই। এটার খোঁজ পাইছি, পাওয়ার পরে আসছি জিজ্ঞেস, এখন দেখি পাওয়া যায় কিনা। আশেপাশে সব চাষ করে বাজারে বিক্রি করে, বিক্রি করবে ভালো ভালো সবজি, একেবারেই ফ্রেশ। এ ব্যাগ, ব্যাগ আনছিস? ব্যাগ তো নাই আমাদের, ব্যাগ দিবে শেষে আই। শাকগুলা ধুচ্ছে এই পানিতে। ওরা বললো এখন নিতে, একটু আগে যেগুলো ছিঁড়ছে ওরা ওই ওদের কাজে ইউজ করার জন্য ওর নিচে দিছে, মানে দুটা সবজির মাঝখানে দিছে ওই পাতা। তো এখন বললো যে তোমরা ছিঁড়ে নাও। এখানে তো আবার খাল, কেমনে নামি, ওই জায়গায় তো অনেক বড় খাল। বললাম রেডি, কিন্তু এইসব পাতা তো পুরাতন পাতা, এখন এইসব খেয়ে কি শান্তি। ওইদিকে আসছে কিন্তু ওইগুলো অন্য মালিকের, ওই মালিক তো নাই এখন। এসব যাদের, তারা বললো যে নেও, এসব নেও, কোনো পয়সা দেওয়ার দরকার নেই, কিন্তু এইসব খেয়ে তো মনে হয় স্বাদ পাওয়া যাবে না। তো আজকে নিলাম না, আরেকদিন আসবো,
এসে যার মালিক তার সাথে কথা বলে তার কাছ থেকে কিনে নিতে হবে। চলে যাবে ওই যে তাদের বাড়ি এই দিক, ওরা বাড়িতে চলে যাবে একটু পর, মানে বাজারে বিক্রি করবে সব। এটা শহরের ভিতরেই একটু মফস্বল টাইপের, যে বেগুনের গাছ আমরা বাজার করবো। এই দিকে আগে কচু, এটা লোভনীয়, হ্যাঁ এটা ভালো, কিন্তু মালিক তো নাই এইসবের। কমলার গাছ, কমলা ধরছে, এই যে কমলার গাছ, লেবু বানা আর লেবু খাবো। এটা পাহাড়, এই পাহাড়টাতে এই যে মরিচের গাছ, আস্তে আস্তে যাও, আস্তে যাও। এটা কি রে? তিল। এটা কিসের গাছ? তিলের গাছ। তিল হ্যাঁ। চিনিস? হ্যাঁ। এই যে মরিচ থেকে, কাঁচা মরিচ এখান থেকেই বাজার করতে হবে। টাটকা টাটকা তিলের গাছ। ঢেঁড়স লাল কেন? এটা কি লাউ? এই এই যে ওই ওই লাউটা, এই যে আদার গাছ। আবার স্পিড ব্রেকার। কই? স্পিড ব্রেকার দেখি। খাও শুশু। বাঁশ, গাছ। ঢেঁড়সের গাছ না এটা? আট থেকেই তুই চিনি এটা, কিন্তু আমরা জানতাম না যে এই দিক, এই রাস্তাটা দিয়ে এত কিছু আছে। এইসব ফল আমার খাওয়ার সেই ইচ্ছা। কোনটা? এই দেখ কচু, এত কচু সব নষ্ট হয়ে যাবে, কিন্তু যাওয়াটাই মালিককে বলে নিয়ে যেতে হবে।